নমস্কার, আমি ডক্টর স্মার্ত পুলাই, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, আমরি হসপিটাল, মুকুন্দপুর। ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আমি আপনাদেরকে আপনাদের কিডনি ভালো রাখার কিছু টিপস শেয়ার করব আজকে। কিডনি ভালো রাখতে গেলে যে প্রশ্নটা আমাদের কাছে প্রায়ই উঠে আসে যে কি খেলে কিডনি ভালো থাকে বা কি না খেলে কিডনি ভালো থাকে। তো যে কোনো হেলদি খাবার, যেরকম ভেজিটেবল, শাকসবজি, ফলমূল, তারপরে হচ্ছে আমাদের ছোট মাছ, মুরগির মাংস, ডিমের সাদা, এগুলি নর্মাল পরিমাণে খাবেন। পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। আর অ্যাভয়েডের মধ্যে যেগুলো এড়িয়ে চলবেন সেগুলি হচ্ছে রেড মিট, প্যাকেট খাবার বা যেগুলো জাঙ্ক ফুড পাওয়া যায় সেগুলোকে এড়িয়ে চলাই ভালো, বা লবণাক্ত খাবার সেগুলো কম খাওয়া ভালো কিডনির জন্য। এবারে একটা ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চার ভূমিকা কিডনিকে ভালো রাখতে রয়েছে। তাই আপনাদের জীবনের যে ব্যস্ততা থেকে অ্যাটলিস্ট 25-30 মিনিট বার করবেন, যে যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা নিজের পক্ষে হাঁটার জন্য সময়টা রাখবেন। তাহলে খাওয়া এবং শরীরচর্চা এই দুটি করলে যেরকম শরীরও সুস্থ থাকে, তার সঙ্গে কিডনিও ভালো থাকে। তারপরে চলে আসছে সুগার এবং প্রেশার। এই দুটি জিনিস সবসময় যে সিমটম থাকে বা উপসর্গ থাকে তাই নয়। তাই অ্যাটলিস্ট বছরে একবার করে সুগার টেস্ট করবেন এবং বছরে 2বার প্রেশার টেস্ট করবেন, প্রেশার চেক করাবেন কাউকে দিয়ে। তো সুগার এবং প্রেশার যদি বেরোয় তাহলে সেটি ডাক্তার দেখিয়ে তাদের পরামর্শ মতো ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সুগার প্রেশার নিয়ন্ত্রণ থাকে তাহলে কিন্তু কিডনির অসুখ হওয়াটা চান্স অনেক কমে যায়। আমরা যে পেশেন্ট গুলো দেখি, যাদের দেখি ক্লিনিকে, তাদের বেশিরভাগই কিন্তু অনিয়ন্ত্রিত প্রেশার সুগার এই রোগে ভোগেন তারা। এবং প্রেশার সুগারের ওষুধ যদি শুরু হয় সেগুলি ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ বা কমাবেন না। অনেকেই আমরা দেখি যে সুগার প্রেশারের ওষুধ বন্ধ করে বা কমিয়ে দিয়েছেন পরামর্শ ছাড়া, তাতে কিন্তু কিডনির ক্ষতি হতে পারে। এবং আরেকটি আমাদের দেশে খুব ভয়ানক হ্যাবিট হচ্ছে যে ওভার দ্য কাউন্টার মেডিকেশন বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া। তো এতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব কড়া মাত্রার ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধ যা কিডনির ক্ষতি করে সেগুলি হয়তো রোগী সেবন করছে। তো তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করে বা তার পরামর্শ মতো সেই ওষুধ খাবেন। এবার আসছে আমাদের যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন বিভ্রান্তিমূলক অনেক খবর পাওয়া যায়, যেগুলি হয়তো সোর্স অত ভেরিফাইড থাকে না বা সূত্রগুলো যাচাই না করেই পেশেন্ট অনেক সময় বিশ্বাস করে নেয় যে কিছু হলে, এটা হলে কিডনি ভালো থাকে বা এই খাবার খেলে কিডনি খারাপ থাকে। সেগুলো না বিশ্বাস করে যে কোনো একটা সূত্র বা সোর্স ভেরিফাই করে আপনাদের জিনিসগুলো বিশ্বাস করবেন। আর সবকিছু সত্ত্বেও যে সবসময় যে কিডনি রোগের উপসর্গ থাকবে এরকম কথা নেই। তাই বছরে অ্যাটলিস্ট বছরে একবার করে কিডনির চেক আপ করবেন। আর কিডনি চেক আপের মধ্যে কি পড়ে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন টেস্ট এবং এসিআর। নমস্কার।